জাতীয় নির্বাচনের আগে ৩২৮ জনকে চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষণা করে দেয়া সিএমপির তালিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে তালিকাটি ত্রুটিপূর্ণ এবং দায়সারা। মানবাধিকার কর্মীদের অভিযোগ, জাতীয় নির্বাচনের আগে যেখানে দরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ, সেখানে এমন দায়সারা তালিকা দিয়ে নিজেদের দায় এড়াতে চাচ্ছে সিএমপি। শনিবার ঘোষিত সিএমপির দুষ্কৃতিকারীদের তালিকায় এই দুজনের নাম আছে শীর্ষ 10-এ, যাদের একজন মোহাম্মদ হাসান কোতোয়ালি থানা যুবদলের সদস্য সচিব, অন্যজন সাইফুল ইসলাম এনায়েতবাজার ওয়ার্ড বিএনপির সদস্য। দীর্ঘ সময় ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে জেল জুলুম, মামলা হামলার শিকার হয়েছেন দুজনই। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন করে কোনো ফৌজদারি মামলার আসামি না হয়েও সিএমপির শীর্ষ দুষ্কৃতিকারীদের তালিকায় নাম দেখে রীতিমতো হতবাক তারা। যারা সন্ত্রাসী করছে, যারা মানুষ মারতেছে, তারা হলো 200 জনের পিছনে। আর আমরা নিরীহ মানুষ, সাধারণ জনগণ এই গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি। আজকে আমরা হয়ে গেছি 10 লম্বা শিশু সন্ত্রাসী, নাশকতাকারী। এটা কেমন হলো ভাই? এটা তো বুঝতেছি না আমরা। যে মামলাগুলো খাইছি, এখন তো 5 আগস্টের পর আমাদের কোনো মামলা মোকদ্দমা নেই। এগুলি পুলিশ সুষ্ঠু তদন্ত করে দেখুক আমাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা, কোনো চাঁদাবাজি করতেছি কিনা। পুলিশের ভিতরে আওয়ামী লীগের লোক আছে নিশ্চয়ই, আগে লিস্ট ধরে আমাদের নামটা আসলো। তালিকায় 4 নম্বরে স্থান পায় নগর বিএনপির দপ্তর সম্পাদক শওকত আজম। তিনিও অবাক নগর পুলিশের এমন কাণ্ডে, যদিও গভীর রাতে তড়িঘড়ি করে তার নাম বাদ দেয় সিএমপি। তাদের কোনো পড়াশোনা নেই এটার উপরে, জাস্ট পুরনো নতুন মিলিয়ে তারা একটা তালিকা দেওয়ার প্রয়োজন দিয়ে দিয়েছে। এটাই আমরা ব্যক্তিগতভাবে খুব বিব্রত, এবং বিষয়টা আমাদের কাছে বোধগম্য না কীভাবে এই তালিকা তৈরি করেছে তারা। তা আমার মনে হয় সংশ্লিষ্ট যারা এই তালিকা তৈরির সাথে ছিলেন তাদেরকে আরও যত্নবান হওয়া উচিত ছিল। এখন এই টিম নিয়ে তারা আগামী নির্বাচনকে ফেস করবে সেটা আমরা আসলে বুঝতে পারছি না। প্রথমে 330 জনের তালিকা দিলেও পরে কয়েক ঘন্টার মধ্যে 2 দফা সংশোধন করা হয়, বাদ পড়ে 2 জন। তালিকায় শীর্ষ সন্ত্রাসীদের নাম যেমন আছে, তেমনি আছে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি, ওয়ার্ড কাউন্সিলর সহ সংগঠনটির নেতাকর্মীরা। যাদের নাম আছে তাদের বড় অংশই কারাগারে, নয়তো দেশের বাইরে পলাতক। অভিযোগ উঠেছে নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, বেড়েছে অপরাধ। সামনে নির্বাচন, এর মধ্যে পুলিশ বিভিন্ন সময়ে হম্বিতম্বি করেও পরিস্থিতি সামাল দিতে পারেনি। তার মধ্যে এমন দায়সারা ত্রুটিপূর্ণ তালিকা দিয়ে কি অর্জন করবে তা নিয়ে প্রশ্ন তুলছেন মানবাধিকার কর্মীরাও। পুলিশ একটা দায়ছাড়া গোছের একটা কাজ করেছে, দায়িত্ব জ্ঞান নিয়ে কাজটা করে নাই। এটা যদি তাদেরকে এটা আইন অধিকার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, এটা তাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এটা সরজমিনে তদন্ত করে তথ্য সংগ্রহ করে এই তালিকা প্রকাশ করতে হবে। তবে তালিকায় ভুলে কিছু নাম চলে আসলেও এটাকে দায়সারা মানতে নারাজ সিএমপি। এই যে বড় সাজ্জাদ বা আদার্স যারা বিদেশে থেকে ক্রাইম করতেছে, বিদেশে থেকে এটা বিবৃতি দিচ্ছে, দেশে উস্কানি দিচ্ছে, ওই দুটো নাম আমাদের যে ভুলক্রমে হয়েছিল এগুলো আমরা সংশোধন দিয়েছি। দলীয় বিবেচনায় কোনো তালিকা করা হয় নাই, এটা আমাদের ওই যে অপরাধ নিয়ন্ত্রণের দৃষ্টিকোণ থেকে এটা করা হয়েছে। এটা আমরা দায়সারা বিষয় বলে মনে করি না, এটা অত্যন্ত দায়িত্বপূর্ণ স্থান থেকে করা হয়েছে। চট্টগ্রামে 5 আগস্ট পরবর্তী সময়ে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেছে অনেকের। উদ্ধার হয়নি থানা থেকে লুট হওয়া অধিকাংশ অস্ত্র। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।